প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ইফতার রেডি করব, তার থেকে ভিডিওটি শুরু করছি। এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। আজকে ডিম বা মাংস কোনোটাই দিব না, শুধু আলু দিয়েই চপ বানাবো। তো এই তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন মশলা টশলা যা দেওয়ার দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, লবণ, কাঁচামরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর একটু চটপটির মশলা দিয়েছি, যেহেতু ডিম বা মাংস কিছুই দিব না। তো শুধু আলুতে আমার একটু চটপটি মশলা দিলে ভালো লাগে খেতে। তো এই তো এবার সব কিছু মাখিয়ে এখানে আলুর চপের শেপ দিয়ে নিয়েছি। সবগুলো ভাজবো না, কিছুটা ফ্রোজেন করে রাখবো। আর এখানে পেঁয়াজের জন্য ডাল, তারপর পেঁয়াজ, মরিচ, লবণ, মশলা দিয়েছি, গুঁড়া মশলা, একটু বাটা মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর অল্প একটু বাইন্ডিংয়ের জন্য আটা দিয়েছি। আর রাইস কুকারে বুট সিদ্ধ বসিয়েছি, দেখতে পারলেন আমার ছোলা বুট শেষ হয়ে গিয়েছিল ফ্রোজেনটা, তাই আজকে আবার সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এই তো ইফতারের জন্য ভাজাভাজি শুরু করে দিয়েছি, বেগুনি ভাজছিলাম আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখানে ছোলা ভুনা করে নিয়েছি। আর এই তো এর মাঝে সবকিছু ভাজা হয়ে গেছে। আজকে সবকিছু একটু বেশি করেই করেছি, কারণ বাড়িওয়ালি আন্টিকে একটু ইফতার দেব। আর ইফতারের সময় আর ভিডিও করিনি, ইফতারের টাইম হয়ে গিয়েছিল, ইফতার করে নিয়েছি। তারপর প্রায় 9টার দিকে আমি রাত্রেবেলা ডিম বিরিয়ানি রান্না করব, তাই প্রস্তুতি নিচ্ছি। ডিম বিরিয়ানিটা আমি এর আগে কখনোই রান্না করিনি। বিরিয়ানি তো অনেকবার রান্না করেছি, কিন্তু ডিম বিরিয়ানিটা রান্না করা হয়নি। তাই আজকে আমিও প্রথমবার রান্না করছি আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। তার জন্য এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর তেলে অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। তারপর এখানে কিছু আলু দিয়েছি, বিরিয়ানিতে আলু ভেজে দিলে খেতে ভালোই লাগে। তো আলুটাকে একটু নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিব, একটু বেশি ভাজা ভাজা করব। এতো আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তারপর অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করব। এতো বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এটা একটা সাইডে রেখে ওই তেলে আরো কিছুটা তেল দিব। তারপর এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করেছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি। আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিব, লবণ দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়। সফট হলেই হবে, বেরেস্তা হতে হবে না। তারপর আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করব না, প্যাকেট মশলাটা, এজন্য সব কিছু মশলা একটু বেশি বেশি লাগবে।
এই তো আদা রসুন পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভেজে অল্প একটু পানি দিয়েছি যেন গুঁড়ো মশলা অ্যাড করলে পুড়ে না যায়। তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আমার হচ্ছে জয়ফল, জয়ত্রী এসব কিছু বাসায় ছিল না, তাই আমি জয়ফলটা ছিল কিন্তু জয়ত্রী ছিল না। তো ওইসব ঝামেলা না করে আমি বাজার থেকে কেনা যে গরম মশলাটা থাকে ওই গরম মশলা দিয়েছি। ওটাতেও কিন্তু সব কিছু দেওয়াই থাকে, তবে পরিমাণে একটু বেশি দিতে হয় যেহেতু সব কিছু মেশানো থাকে তাই। আর এই তো এখানে বাদাম বাটা দিয়েছি, বাদাম বাটাটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে ঢেকে। এর মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি খুলে, কারণ বাদাম বাটা দেওয়ার কারণে এটা নিচ থেকে খুব তাড়াতাড়ি লেগে যায়। কষানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে আলু দিয়ে একটু পানি দিয়েছি, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। এতে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর ডিমগুলো দিয়েছি মশলাতে একটু নেড়ে চেড়ে ডিমগুলো উঠিয়ে নিব। ডিমগুলো উঠানোর পর আরও একটু কষিয়ে একদম পানিটা শুকিয়ে যখন তেল ভেসে উঠবে উপরে তারপর হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি। এই চাউলগুলো আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিট হবে। তারপর হচ্ছে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম আর ওই চালটা এখন দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। তারপর এত পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা একটু বেশি দিতে হবে, তাহলে হচ্ছে বিরিয়ানিটা হওয়ার পর লবণটা একদম পারফেক্ট হবে। তারপরে তো কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর যখন পানিটা কিছুটা টেনে এসেছে তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এখন হচ্ছে সব কিছু দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা, তারপর কিশমিশ, কাঁচামরিচ, এগুলো দিয়ে দমে দিয়ে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে তো 15-20 মিনিট হয়ে গেছে আর আমার বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও এটা অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। মানে এটা যে মাংসের না ডিমের বিরিয়ানি এটা বোঝাই যাচ্ছিল না, এতটাই মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো ঝরঝরে ডিম বিরিয়ানি, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।